হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকের স্টাডি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, তোমরা জানো গত সোমবার রাজ্য বিধানসভায় ওবিসি সংক্রান্ত যে বিল, 7% যে রিজার্ভেশন ওবিসি সংক্রান্ত বিল, সেটা কিন্তু পাশ হয়েছে। তো এখন সবথেকে বড় কথা হচ্ছে, তাহলে তোমরা জানো যে আগে কিন্তু ওবিসিতে 17% রিজার্ভেশন ছিল, ওবিসি এ এবং ওবিসি বি। বর্তমানে শুধুমাত্র ওবিসি 7% রিজার্ভেশন। তো এখন তাহলে রাজ্য সরকার কোন রিজার্ভেশন সিস্টেম মেনে তোমাদের রেজাল্ট প্রকাশিত করবে, সেটা নিয়ে আজকে তোমাদেরকে আমি বলবো এবং অফিসিয়াল জাজমেন্ট তোমাদেরকে আমি দেখাবো। তাই তোমাদেরকে প্রত্যেককে বলবো, তোমরা কিন্তু আজকের এই ভিডিও একদম স্কিপ করবে না। তোমাদের প্রত্যেকের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যে সমস্ত অনগোয়িং রিক্রুটমেন্টের প্রার্থী আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একদম ভিডিওটি স্কিপ করবে না। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে আরেকবার বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত যে কোনো সরকারি চাকরির পরীক্ষার আপডেট দেওয়া হয়। তাই প্রতিনিয়ত যে কোনো সরকারি চাকরির পরীক্ষার আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, কারণ যখনই আমি আপডেট দেবো তোমাদের কাছে চলে যাবে। ওকে, তো ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই বলে নিয়েছি, পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরি প্রার্থী আছো অনগোয়িং রিক্রুটমেন্টের, তো প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা দেখেছিলে গত সোমবারই কিন্তু রাজ্য বিধানসভায় আমাদের ওবিসি সংক্রান্ত যেটা বিল, 7% রিজার্ভেশন বিল, সেটা কিন্তু পাস হয়েছে। তো এখন তাহলে অনগোয়িং রিক্রুটমেন্টগুলো আগে তোমাদেরকে বলে রাখি। বর্তমানে আমাদের রাজ্যের যে সমস্ত অনগোয়িং রিক্রুটমেন্টগুলো আছে, সবথেকে গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্টগুলো হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপিএসআই, ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস, আর ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, এবং তার সাথে এসএসসি নিয়োগ অর্থাৎ শিক্ষক নিয়োগ। এই কয়টা রিক্রুটমেন্ট বর্তমান খুবই গুরুত্বপূর্ণ। এর রিক্রুটমেন্ট, প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রায় অন্তিম পর্যায়ে চলে এসেছে, অর্থাৎ ফাইনাল রেজাল্টের আশায় আছে। তার মাঝখানেই তোমরা জানো এই ওবিসি বর্তমান 7% এবং 17%। তো তোমাদের প্রত্যেকের মাথায় এটাই ঘোরাঘুরি করছে যে ওবিসির 7% দিয়ে রেজাল্ট দেবে নাকি 17% দিয়ে রেজাল্ট দেবে। তো আজকে আমি পরিষ্কার ক্লিয়ার কাট অফিসিয়াল জাজমেন্টের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। আমার মনে হয় সরকার সেই জাজমেন্ট মেনেই তোমাদের রেজাল্ট প্রকাশিত করবে। তো তোমরা জানো যে ডাব্লিউপি কনস্টেবলের ইতিমধ্যে কিন্তু শুধুমাত্র ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার বাকি, তারপরেই কিন্তু ছেলেমেয়েরা ট্রেনিং সেন্টারে চলে যাবে। কেপি কনস্টেবলের প্রিলিমিনস রেজাল্ট দেওয়া বাকি, কেপি এসআই এর মেন্সের রেজাল্ট দেওয়া বাকি, ডাব্লিউপি এসআই এরও মেন্সের রেজাল্ট বাকি, তারপর ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের মেন্সের রেজাল্ট এবং ক্লার্কশিপেরও মেন্সের রেজাল্ট দেবে এবং শিক্ষক নিয়োগও হবে। তো তোমাদেরকে আগে আমি সেই অফিসিয়াল জাজমেন্টটা দেখাই, দেখে নাও সেই অফিসিয়াল জাজমেন্ট, যেখানে বলা রয়েছে তোমাদের ওই ওবিসি 7% এবং 17%-এর ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদেরকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 2024-এর 22শে মে ডিভিশন বেঞ্চের, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর রায়। এই রায় উপরে দেখো ইংরেজি দিয়েও লেখা আছে, নিচে বাংলা দিয়েও লেখা আছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা পড়ে নিতে পারো। তো আমি একটু বলে রাখি, তাহলেই তোমাদের কাছে ক্লিয়ার কাট হয়ে যাবে, একটু পরিষ্কারভাবে শুনবে। তো দেখো এখানে কি বলা রয়েছে, ধারা 16-র অধীনে পরিচালিত প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত 77টি শ্রেণী এবং অতিরিক্ত সংযোজিত 37টি শ্রেণী, যেগুলোকে উপরিউক্ত রায়ে বাতিল ঘোষণা করা হয়েছে। জাজমেন্টটা বিশাল বড়, আমি মেন হাইলাইট পার্টটা তোমাদের সামনে তুলে ধরেছি। অর্থাৎ উপরিউক্ত রায়ে বাতিল ঘোষণা করা হয়েছে সেই শ্রেণীভুক্ত, খুবই ভালোভাবে শুনবে, সেই শ্রেণীভুক্ত যে সমস্ত নাগরিক ইতিমধ্যে রাজ্য সরকারের চাকরিতে নিযুক্ত হয়েছেন অথবা সংরক্ষণের সুবিধা গ্রহণ করেছেন, কিংবা রাজ্য সরকারের কোনো নিয়োগ বা নির্বাচন প্রক্রিয়ায় সফল হয়েছেন, তাদের চাকরি প্রাপ্ত সুবিধা বা নির্বাচনের বৈধতা ওই রায়ের কারণে কোনোভাবেই প্রভাবিত হবে না। অর্থাৎ ওবিসির, তোমরা জানো ওবিসি
ওবিসি আগে ছিল ওবিসি এ এবং ওবিসি বি, এটা হচ্ছে আগের 17% রিজার্ভেশন। তো এই যে 17% রিজার্ভেশন, এটা কিন্তু বাতিল করার পর বর্তমানে 7% রিজার্ভেশন এসেছে। তো আমাদের যেহেতু অনগোয়িং রিক্রুটমেন্ট, তো এই জাজমেন্ট অনুযায়ী অনগোয়িং রিক্রুটমেন্টের ওপর কিন্তু কোনোভাবেই কিন্তু কোনো প্রভাব পড়ার কথা নয়। আশা করি আগের 17% রিজার্ভেশন মেনেই কিন্তু প্রত্যেকটা অনগোয়িং রিক্রুটমেন্টের রেজাল্ট প্রকাশিত হবে, এই রায় অনুযায়ী কিন্তু তেমনটাই বলা রয়েছে। তো এখন শুধুমাত্র রায়ের অপেক্ষা, অর্থাৎ রেজাল্টের অপেক্ষা। কারণ প্রত্যেকটা অনগোয়িং রিক্রুটমেন্ট, যদি 2026-এ নতুন কোনো রিক্রুটমেন্ট আসে তখন নয় 7% লাগু হবে, কিন্তু বর্তমানে কিন্তু 17% দিয়েই রেজাল্ট আসবে। আশা করি তোমরা যারা আমাকে কমেন্ট করেছিলে তোমাদের প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি। তো সেটা নিয়ে আর অযথা কোনো টেনশন করবে না, তোমাদের 17% ওবিসি রিজার্ভেশন দিয়েই প্রত্যেকটা অনগোয়িং রিক্রুটমেন্টের রেজাল্ট প্রকাশিত হবে। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবিকে রেস্টার্টে। দেখা হচ্ছে আবার নতুন কোনো আপডেটের সাথে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।